আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক দুইবারের সফল রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য কোনো একদিন মধ্যরাতে বাংলাদেশ থেকে ব্যাংককে গিয়েছিল। বা এটা নিয়ে কি তোলপাড়, এটার সূত্র ধরে আন্দোলন হলো। সেই আন্দোলনের সূত্র ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি গুরুতর অসুস্থ, এবং আপনারা জানেন যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল তখন তিনি কোনো কথাই বলেননি, না ফেসবুকে বিবৃতি দিয়েছেন, না ইউটিউবে দিয়েছেন, না কোনো সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কোনো সাক্ষাৎকারই দেননি। জুলাই গণঅভ্যুত্থান 5ই আগস্টের পরে বিজয় লাভের পরে ঠিক 3 থেকে 4 মাস পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে হঠাৎ করে একদিন হত্যাচেষ্টা মামলা হল। ওই হত্যাচেষ্টা মামলা হওয়ার পরেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে কোনো নড়াচড়া ছিল না, তাকে নিয়ে কোনো কথাবার্তা হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা বা নোটিশ জারি, সমন জারি কোনো কিছুই হয়নি। হঠাৎ করে তিনি চিকিৎসার জন্য যখন বিদেশ চলে যান তখন বাংলাদেশের অতি উৎসুক এবং যারা ধরাকে সরাজ্ঞান করছে এবং মনে করছে এই বিজয়ই হয়তো বা সর্বশেষ এবং চূড়ান্ত বিজয়। কিন্তু মানুষের জানা উচিত পৃথিবীতে সর্বশেষ এবং চূড়ান্ত বিজয় বলে কোনো বিজয় নেই। তাই যদি না হতো তাহলে আল আকসা, ফিলিস্তিন এই জায়গাগুলো এমন নিপীড়ন নির্যাতনের শিকার হতো না। আল আকসাকে অন্যদের হাতে চলে যেতে পারতো না, বা আল আকসা সহ পৃথিবীর অনেক মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ একসময় যারা পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করেছে সেগুলো এখন অন্যদের হাতে চলে যেতে পারতো না। পৃথিবীর ক্ষমতাগুলো ঠিক এরকমই। এই যুগ যুগ ধরে এটা চলে আসছে। আপনি যত বা টেকনিকের সাথে, আপনি যত গুরুত্বের সাথে, আপনি যত বুদ্ধির সাথেই করেন না কেন, আপনার আমার ওই ক্ষমতা একদিন চ্যুত হবেই। সুতরাং এত যাকে তাকে নিয়ে উপহাস, ঠাট্টা, ফাজলামি করা আদৌ ঠিক নয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে যেটা করা হয়েছে সেটা আদত এদেশের সুশীল সমাজ কীভাবে মেনে নিল এটা আমার বুঝতে খুব কষ্ট হয়। তারপরে গতকালকে রাতে তিনি আবার চিকিৎসা শেষে বাড়িতে চলে এসেছেন। এখনও হয়তো বা গুরুতর অসুস্থ, কিন্তু সবাই কি বলেছিল তিনি পালিয়ে গেছেন, তিনি এ করছেন, তা করছেন। কিন্তু দিন শেষে সেই সুখর রাজনীতিবিদ, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের সফল স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বেশি রাষ্ট্রপতি থাকা ব্যক্তিত্ব আব্দুল হামিদ খান বাড়ি এসে, দেশে ফিরে এসে নিন্দুকের নাক কেটে দিল। আশা করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করবেন, ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক আমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।